আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাধ্যমে উপস্থিত সকল জনতা এবং সকল মানুষের ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে বরিশালের মধ্যে মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট একটা বিচ্ছিন্ন এলাকা। এটা বিচ্ছিন্ন শুধু নিজেদের মধ্যেই নয়, বরং গোটা দেশ থেকেই বিচ্ছিন্ন। কেউ ইচ্ছে করলেই সেখানে সড়ক পথে যেতে পারে না, নৌপথ ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সেজন্য প্রথমত যদি আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা দেন, জনগণ যদি তাদেরকে রায় দেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে যেভাবে সকল ভূখণ্ডই বাংলাদেশের সাথে সম্পৃক্ত, আমরা ইনশাল্লাহ মেহেন্দিগঞ্জকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করতে চাই সড়ক পথে। দ্বিতীয়ত আপনারা বলেছেন যে এটা নদী বিচ্ছিন্ন। মেহেন্দিগঞ্জটা আসলে শুধু নদী বিচ্ছিন্ন বললেই হবে না, প্রতিনিয়ত সেখানে ভাঙন দ্বারা ভূমিগুলো বিলীন হয়ে যাচ্ছে। সমস্ত মেহেন্দিগঞ্জ এবং হিজলাটাই, কাজিরহাট পুরোটাই এই অবস্থায় আছে। আমরা ঢাকা শহরে ঢুকলে যেমন 6 মাস পরে ঢুকলে ঢাকা শহরকে চিনি না, কেন চিনি না? বহুতল ভবন হয়ে যায় এর মধ্যেই। আর ঠিক বিপরীত দিকে মেহেন্দিগঞ্জ যদি আপনি 6 মাস 1 বছর পরে ঢুকেন, তাহলে ল্যান্ড চিনতে পারবেন না, তার কারণ নদীর গড়ে বিলীন হয়ে যায়। সেজন্য আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে এই নদীর কবল থেকে রক্ষা করার জন্য সাধ্যানুযায়ী আমরা চেষ্টা করব। তার কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে বাংলাদেশের মানুষগুলো 54 বছরের স্বাধীনতার এই সুখ ভোগ করতে গিয়ে সকল দলকে দেখেছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। জামাত ইসলামে তাদের এভাবে দেখার সুযোগ হয়নি, কিন্তু জামাত ইসলামে তারা একটি পিরিয়ড 5 বছরে 3টি মন্ত্রণালয় 2জন মন্ত্রীর মাধ্যমে শাসিত হতে দেখেছে। এবং সেখানে 2জন মন্ত্রী চ্যালেঞ্জ করে দিয়েছে যে আমরা যদি এই মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দুর্নীতি পাওয়া যায়, তাহলে যে কোনো শাস্তি তারা মাথা ব্যথা নেবে। এবং 5ই আগস্টের পর থেকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। এ সময় জামাত ইসলামী ক্ষমতায় নেই, কিন্তু জামাত ইসলামী তো এদেশের মানুষের নজরে আছে এবং তারা বিভিন্ন জায়গায় সরকারের সাথে পাশাপাশি তাদের সহযোগিতা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে তারা কোনো ধরনের সুবিধা ভোগ করেনি। এদেশে যা সাধারণত হয়ে থাকে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপরে মানুষের উপর ভূমি দখল, মানুষের অন্যায়, জুলুম, অত্যাচার, জামাতের কর্মী, সমর্থক, নেতাদের এ ধরনের সুযোগ থাকা সত্ত্বেও তারা এ সমস্ত কাজ যে করে না, এটা জনগণের প্রমাণিত। তাদের প্রমাণিত হয়ে যে আসলে জামাত ইসলামী এদেশের জনগণের সকল অধিকার ফিরিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। সেই ধরনের যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্ব জামাতের কাছে রয়েছে। এটা হিন্দু ভাইরাই তখন বলতে শুরু করেছে যে তারাই আমাদের কাছে নিরাপদ। তাদের কাছে নিরাপদ মনে করতে আসলে তাদের কাছে নিরাপদ না। আমি এবার বিভিন্ন জায়গায় হিন্দুদের সাথে মত বিনিময় করতে বলেছি যে আপনারা বলেন এই বাংলাদেশের কোন জায়গায় বা আমার এই আসনের কোন জায়গায় আপনাদের কোনো জমি, কোনো সম্পত্তি, 1 ইঞ্চি জায়গা আমাদের কোনো কর্মী দখল করে নিয়েছে কিনা। তারা অকপটে সকলে সমস্যার বলেছে, না, আপনাদের লোকরা আমাদেরকে এ ধরনের কোনো কাজ করেনি। কারা করেছে এই জবাব তারা তাদের কাছে নেয়নি। কিন্তু জামাত ইসলামীর কাছে যে তাদের সকল কিছু, এমনকি ধর্মীয় স্বাধীনতা যেটা, ধর্মীয় অধিকার যেটা, এটাও যে জামাতের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, ইসলামের কাছে নিরাপদ, তারা বুঝতে পেরেছে। এই জন্য তাদের বক্তব্য আমরা যতটুকু পাই সেটা হচ্ছে যে আমরা অনেক ঠকেছি, আর ঠকতে চাই না। যে দেশের মানুষের কাছে মানুষ পরিবর্তন চায়। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে গিয়ে দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে বলছে যে না, আমরা সব দেখেছি, এবার দেখবো জামাতকে। আমি গণসংযোগ করতে গিয়ে অনেকগুলো ঘটনা আছে। এক জায়গায় এক শ্রমিক শ্রেণীর সাথে আমার সাক্ষাৎ, ভাই অনেকগুলো শ্রমিক শ্রেণী, তাদের সাথে যখন মত বিনিময় করতে গেলাম, তারা কোর্টে বলে ফেললো ভাই সব দেখেছে, এই
এত বছর পর স্বাধীনতার পর থেকে আমরা অনেক দলকে দেখেছি, নাম ধরে ধরে বললো আমরা ঠকেছি, আমরা ন্যায্য অধিকার পাইনি। অতএব আমরা এবার জামাতের উপরেই আস্থা আনতে চাই, যদি আমরা ঠকি তো ঠকবো, অসুবিধা নেই, কিন্তু আমরা এবার জামাতের আস্থা আনতে চাই। এ ধরনের একটা মনোভাব মানুষের সৃষ্টি হয়েছে। অতএব আশা করি জনগণের মধ্যে যে উচ্ছ্বাস এবং তাদের যে আগ্রহ, তাদের জনগণ আগামী দিনে জামাত ইসলামকে তাদের জন্য বেছে নেবে বলে আমরা মনে করি।